যখন তোমাদের সামনে কোরআন কারীমের আলোচনা করা হবে
আলহামদুলিল্লাহি কাসীরা রব্বানা লাকাল হামদ। এই যে প্রশংসাগুলো করলাম কার? খুশি হয়েছেন কে? আল্লাহ। আর আমরা অনেককে জিজ্ঞেস করি ভাই কেমন আছেন, ভাই বেশি ভালো না, শরীরে জ্বর, হাত পায়ে রয়েছে নাই, এরকম আছে না নাই? জিজ্ঞেস করা মাত্রই বলতে হবে অন্তর থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব সময় এটা বলার দরকার আছে না নাই? আমরা যারা নামাজে, আমরা যখন এই নামাজে দাঁড়াই একজনের প্রশংসা দিয়ে আমরা শুরু করি, দিদিকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা? জগৎ সমূহের রবের প্রশংসা করলাম। এখানে আলম এক বছর, আলামিন বহু বছর শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহর শুধু প্রশংসা করেন নাই, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, আল্লাহর যত মাখলুক আছে, আল্লাহর যত সৃষ্টি এরিয়া আছে, সকল এরিয়ার প্রশংসা সবাই একবারে আদায় করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার প্রশংসা করে কোনদিন শেষ করা যাবে? আল্লাহর প্রশংসা করে কেউ কোনদিন শেষ করতে পেরেছে? পারে না। আল্লাহর কোরআনের কথা বলেও কোনদিন শেষ করা যাবে না। আল্লাহ কোরআনে এত কথা বলেছেন, আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। আমলের নিয়তে শুনতে হবে। কিসের নিয়তে? পৃথিবীতে কিন্তু কেউ আমরা স্থায়ীভাবে বেঁচে থাকবো না। মন মতো আমরা আমাদের জীবন চালাতে পারবো না। জীবনটা আমাদেরকে দিয়েছেন কে বলেন তো? আল্লাহ। আল্লাহ যখন আমাদেরকে একটা জীবন দিয়েছেন, এই জীবনটা আল্লাহর রাস্তায় আমাদের কাটানোর দরকার আছে না নাই? আল্লাহ যেভাবে চায় আমাদের জীবন সেভাবে চালাবো না, আমরা নিজেদের মন করা জীবন চালাবো। বলেন এটা বিষয় থাকবে। আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবন চালাবো না, নিজের মন করা। নিজের মন করা জীবন চালালে কি হবে সেই বিষয়ের উপর আলোচনা হবে আজকে। কিসের? নিজেদের প্রকৃতি অনুসরণ করে, নিজের লক্ষ্যের অনুসরণ করে জীবন চালালে কি হবে আর কোথায় যাব, এটার উপরে আলোচনা। আর যদি আমরা আল্লাহর অনুসরণ করে, আল্লাহর দেখানো বিধান অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি আমরা জীবনটাকে চালাই, তাহলে আমাদের লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুযায়ী আমাদের জীবন করার দরকার আছে না নাই? দুইটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন। তিনি বিদায়ের মধ্যে ভাষণে বলেছেন, 1,14,000 সাহাবীর সামনে বিশ্বনবী বলেছেন, তারাক্তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাব। এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, দুই নম্বর হচ্ছে সুন্নাতি রাসূলি, রাসূলের সুন্নাহ আদর্শ। এই দুইটা যারা আঁকড়ে ধরতে পারবে, কোনদিন তারা পথভ্রষ্ট হবে না, কোনদিন তারা জাহান্নামী হবে না, বিপথগামীও হবে না। কিন্তু এই দুইটার সাথে যতদিন মানুষের সম্পর্ক থাকবে, ততদিন সে ঈমানের উপর বেঁচে থাকবে। এই দুইটার সাথে যতদিন মানুষের সম্পর্ক থাকবে, সে আল্লাহর সাথে চিন্তিত থাকবে। আর এই দুইটা কিতাবের সাথে, এই দুইটা বিষয়ের সাথে যার সম্পর্ক নাই, সে কোনদিন মুসলমান হিসেবে দাবি করতে পারবে না। রাসূলের আদর্শ নাই, এর কথা বলে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, এ বলার কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন সকল ক্ষেত্রে রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? এই জন্য মহাপ্রভু জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মহত্তম উত্তম আদর্শ রেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, আমাদের ব্যক্তি জীবনের আদর্শ, পারিবারিক জীবনের আদর্শ, সামাজিক জীবনের আদর্শ, সকল ক্ষেত্রে আদর্শ একজন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুইটা জিনিস রেখে গেছেন, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহর কিতাব, এই কিতাবে কোনো ভুল আছে? আল্লাহর কিতাবে কোনো ভুল আছে? আমি আল্লাহর কিতাবের কথা আপনাদের কাছে শুধু স্মরণ করাই দেব, আমার দায়িত্ব পালন করব। আমি মানা না মানা ব্যক্তির ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? আমি কি জোর করে লাঠি চার্জ করে কাউকে আল্লাহর বিধান মানাতে পারবো? আমি শুধু সতর্কবাণী আপনাদেরকে দিয়ে যেতে পারবো, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার যতগুলো রাসূল ছিল তাদের প্রত্যেকের উপর দায়িত্ব ছিল বাল্লিগ, তারা প্রচার করবে আমার বিধিবিধান, তারা প্রচার করে বেড়াবে।
এই দায়িত্ব নবীদের ছিল। এই দায়িত্ব এখন আমাদের, নবীরা তো এখন নাই, নবীদের ওয়ারিস যারা আছে আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আজকে এই দায়িত্ব পালন করবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি মানেন আপনার জন্য ভালো, আর যদি না মানেন আপনার জন্য খারাপ। এখন নবীদের কথা মানার দরকার আছে না নাই? তাহলে একদম আপনার শব্দ দিয়েছেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, কিতাবে কোনো ভুল নাই, আমরা সবাই জানি। কোরআনুল কারীমে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কেউ মৃত্যুর পরিণাম সন্দেহ মনে করে, সন্দেহ পোষণ করে, ঈমান থাকবে না যাবে। কেউ যদি মনে করে যে কোরআনে ভুল আছে, কোরআনের কথা বললে যদি কেউ মনে করে যে এখানে কোনো ভুল আছে, এটা নাই। কেউ যদি কোরআনের কথা বললে মনে করে যে রাজনীতির সমস্যা আছে। সকল নীতির উপরে হচ্ছে রাজনীতি। কোরআনের নীতি হচ্ছে কি? রাজনীতি। এই নীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর মদিনায় কোরআনের রাষ্ট্র পরিচালিত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই নীতির বিরোধী মানুষ আমাদের দেশে আছে না নাই? আমি মুসলিম। এই যে মৌলবাদী নিয়ে বর্তমান সমস্যা চলছে, তারা বলেন ঠিক কিনা? মৌলবাদী কারা? যারা সচ্চা ইমানদার, সচ্চা মুসলিম, যে বলে যে আমি মুসলিম, সে মৌলবাদী। সে কি বাদী? আর যে বলে যে আমি মুসলিম না, আমি মৌলবাদী না, ও মুসলিমের বাইরে, সে কি? নন মুসলিম। সে হোক কাফের, হোক হিন্দু, হোক বৌদ্ধ, সে প্রকৃত মুসলিম না। হ্যাঁ, তাদের ঈমান আছে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছে ওদের অধিকাংশ ঈমান আছে, এরপরেও তারা মুশরিক, তারা আল্লাহর বিধানকে মানে না। ঈমান আছে, নামাজ পড়ে, মসজিদে যায়, অনেক কিছু করে, এরপরেও কি ইল্লা ওয়া হুম মুশরিকুন, এরপরেও মুশরিক ঘোষণা কে দিয়েছে? আল্লাহ। এজন্য মুশরিক হওয়া যাবে না। মুশরিক হওয়া যাবে না। আপনি আল্লাহ সব মানেন, ইসলামী রাজনীতি আপনি মানেন না, অর্থাৎ আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে কিনা আপনি মানেন না, তার মানে আপনি মুসলিম না। কোরআনে যেহেতু কোনো ভুল নাই, কোরআনে আল্লাহ যে কথা দিয়েছেন এগুলো আমাদের সকলের জন্য মানার দরকার আছে না নাই? আল্লাহ সূরা বাকারা শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন মুত্তাকিদের জন্য হেদায়েতের গাইডলাইন হিসেবে এই কিতাবটা নাযিল করেছেন যিনি কে? আল্লাহ। তাহলে মুত্তাকি কারা? মুত্তাকি মানে কি? মুত্তাকি কাদেরকে বলা হয়? মুত্তাকি মানে হচ্ছে পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াবান, যারা আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে আল্লাহর ইবাদত করে, এদেরকে কি বলা হয়? মুত্তাকি। কি বলা হয়? মুত্তাকি। আর মুত্তাকি না হলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদে জানিয়েছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। মুত্তাকি না হলে আমি তোমাদের জান্নাত দেব না। মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি মানে হচ্ছে তাদেরকে আল্লাহ মুত্তাকি বলেছেন। আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এটা তারা বিশ্বাস করবে, কোনো সন্দেহ নাই, তারা বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি হিসেবে চিহ্নিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনে ভুল নাই, এটা যে মেনে নেবে, কোরআনে কোনো সন্দেহ নাই, এটা যে মেনে নেবে, তাকে মুত্তাকি বলা হবে। এখন বলেন কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ তো সূরা বাকারায় বলছে এখানে কোনো ভুল নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওমান আদালা বিহি হাকামা, যারা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে চায় তারাই কেবলমাত্র সঠিক বিচার কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? ওমান আমালা বিহি উজরান, এই কোরআন যারা আমল করে ওই মানুষগুলো দুনিয়া শ্রেষ্ঠ, আখিরাতে তারা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? আল্লাহ কিয়ামতে জিজ্ঞেস করবে নবী সহ এবং সকল মানুষদেরকে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আমি যে কোরআন তোমাদেরকে দিয়েছিলাম, এই কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করা হয়েছে না নাই? এই কোরআনের বিধানগুলো দুনিয়ার জমিনে মানা হয়েছে কিনা নাই? সেদিন আমরা কি বলবো? যারা মানছে তারা তো বলবে যে আল্লাহ মেনেছি, যারা মানে না এরা কি বলবে? এরা বলতে পারবে? বলতে পারবে না। এখন কিন্তু আমরা মাশাআল্লাহ সবাই নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা, মসজিদে এসেছি, এখানে সবাই পবিত্র হয়ে এসেছি।
কেউ অপবিত্র আছে এখানে? নাই। আরেকটা মজার বিষয়, মসজিদে যখন আমরা আসি আমাদের কোনো গুনাহ থাকে? মসজিদের গেটে ফেরেশতারা রেজিস্ট্রি খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, আমাদের নাম লিপিবদ্ধ করতে থাকে এবং ফেরেশতাদের মাথার উপরে আমরা আমাদের অপরাধের বোঝাগুলো দিয়ে মসজিদে আসি। মসজিদ থেকে দ্রুত যে বের হয়ে যায়, ফেরেশতারা গুনাহ বোঝার মাথা চাপায় দেয়, হাতে মসজিদে দেরি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়। ফেরেশতারা আল্লাহর কাছে তখন বলে, আল্লাহ এই লোকটা যে মসজিদে গেছে কি আর বের হবে না? নাই, এর গুনাহ বোঝার কতক্ষণ নিয়ে দাঁড়িয়ে থাকি। আল্লাহ তখন বলবে, তোমার যদি সহ্য না হয় এগুলো জাহান্নামে ফেলে দিয়ে তুমি চলে যাও। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আসে যে লোকটা শুরুতে এবং যায় যে পিছনে, তার সকল গুনাহগুলোকে মাফ করে দেয় কে? আল্লাহ। ফেরেশতারা রাগ করে জাহান্নামে ফেলে দিয়ে আপনার গুনাহগুলোকে জাহান্নামে ফেলে দিয়ে চলে যায়। কিন্তু আমরা মসজিদে সবার পরে আসি, যাওয়ার সময় সবার আগে যাই। এরকম মুসল্লি কম না বেশি বলেন তো? বেশি। তো মসজিদে আসছেন আজকে সবাই নামাজি, পরহেজগার এবং পবিত্র হয়ে এসেছি। আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। বনি আদম যখন মসজিদে যায় একেবারে পবিত্র হয়ে ওযু করে সুন্দর কাপড় পরে আতর খুশবু লাগায়া মসজিদে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্দর পবিত্র অবস্থায় এসেছি, আমাদের মন ফ্রেশ করে নিতে হবে। জমিনের আইল যদি না বেঁধে জমিনে পানি দেই, পানি থাকবে? থাকবে না। আপনি যদি আপনার ঈমান পরিপূর্ণ না করেন, যত আমল করেন ওই ফুটা দিয়ে বের হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আল-আমালুল কলিল। তোমার দ্বীনটাকে তুমি খাঁটি করো, ঈমানটাকে মজবুত করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন। আপনি জমিরা যদি ভালো করে বাঁধেন, এরপরে যদি অল্প পানি দেন, এটা থাকার সম্ভাবনা আছে না? নাই। কিন্তু যদি ফুটা থাকে, আপনার ঈমান যদি ঠিক না থাকে, ওই আমল যতই করে পিছন দিক দিয়ে সব কি হবে? আমাদের আইন বেঁধে দেওয়ার দরকার আছে না? নাই। ঈমানের গণ্ডি বেরিয়ে যাওয়া যাবে। আমরা অধিকাংশ সময় আমাদের দেশের কথা বলছি, অধিকাংশ মানুষ ধর্মীয় সূত্রে মুসলিম, ধর্মীয় সূত্রে কি, কিন্তু রাজনৈতিক ভাবে অমুসলিম, মুর্তা। কারণ ইসলামী রাজনীতি করা হয় না। ইসলামী মানে ইসলাম দিয়ে যে নিজের জীবন করতে হবে, এটা তারা অনেকেই মানে না। এই জন্য তারা কি, আমি যে সতর্কবার্তা দিচ্ছি এই বিষয়ের উপরে, আল্লাহর বিধানকে যারা মানে না, আমি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি, কোরআনের আয়াত দিয়ে বলছি, আপনি লিখে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ৫, ৬, ৭ নম্বর ৮ নম্বর আয়াতে এই তথ্যগুলো জানিয়ে দিয়েছেন। যারা আল্লাহর বিধানকে অমান্য করে দুনিয়ায় জীবন চলবে, আমাদের দায়িত্ব শুধু প্রচার করা। আমরা শুধু বলে যাচ্ছি, এই বলে যাওয়ার পরে আপনারা যারা শুনে আমল করবেন, আলহামদুলিল্লাহ তাদের কপাল ভালো। আর যারা শুনে আমল করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কোরআনে কারিমে সব বলে দিয়েছেন কি আল্লাহ। তবে আমরা কওলে সামি'না ওয়া আতা'না শোনার সঙ্গে সঙ্গে কোরআনের কথা মেনে নেওয়া লাগবে, এটা ফরজ। আমাদের দেশের অধিকাংশ মানুষ আছে কওলে সামি'না ওয়া আসাইনা, কোরআন শুনে কিন্তু মানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের কথা অনেকে শুনবেন এখানে মসজিদে, বাইরে গিয়ে কি করবে? রাজনীতি করে গেল, বাইরে যায় সে এটার উপর আর অটুট থাকতে পারবে না। কারণ আমি আমার ব্যক্তিগত কোনো কথাই বলছি না, যা বলছে সব কার কথা? আল্লাহর। আর আসতে বলেন কার কথা? আল্লাহর কথা বলছে। এখন আল্লাহর কথা যদি আপনি না মানেন, আল্লাহ আপনাকে রিমাইন্ডার দিয়েছে সূরা রহমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন 35 নম্বর আয়াতে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকাতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আল্লাহ কিন্তু জিন আর মানুষকে আল্লাহর বিধিবিধান বাস্তবায়নের জন্য, পালন করার জন্য পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন, আমি ওইদিকে যাচ্ছি না। আল্লাহ জিন আর মানুষকে ডেকে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন আর মানুষরা, ইনিস্তাতাতুম, যদি তোমাদের ভালো না লাগে, আমার নিয়ম নীতি, আমার বিধিবিধান, আমার সিদ্ধান্ত যদি তোমাদের ভালো না লাগে, ফানফুযু, বের হয়ে যা। আমার এই সৃষ্টির এরিয়া থেকে, আমার এই আকাশ সীমা থেকে বের হয়ে যা। লা তানফুযুনা ইল্লা বিসুলতান,
আল্লাহর এই সৃষ্টির এরিয়া থেকে, আল্লাহর এই আকাশ সীমা থেকে বের হয়ে যাওয়ার কোনো রাস্তা আপনার আমার আছে? কথা বলেন আছে? আপনি যদি 3.5 হাত মাটির নিচেও যান, জায়গাটা কার? আল্লাহর সৃষ্টির এরিয়া থেকে যেহেতু আপনি আমি বের হয়ে যেতে পারবো না, আল্লাহ বলছে আমার বিধান যদি মানতে তোর ভালো না লাগে বের হয়ে যা। এখন যাদের আল্লাহর বিধান মানতে ভালো লাগে না, আপনি আল্লাহর এই জমিন থেকে বের হয়ে যান, এটা আল্লাহর ওয়াদা। আর যদি মানতে ভালো লাগে, ভালো না লাগলেও বিরোধিতা করতে পারবে না, বিরোধিতা করলে ইমান থাকবে না। ভালো না লাগলে চুপ করে থাকা লাগবে। কি করা লাগবে? চুপ করে থাকা লাগবে, বিরোধিতা করে ইমান নষ্ট করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বিধিবিধান যাদের ভালো লাগে না, আমার হুকুম আহকাম মানতে যাদের ভালো লাগে না, শুনে রাখো আমার জাহান্নাম অপেক্ষায় রয়েছে তোমাদেরকে সেই জাহান্নামে নেওয়ার জন্য। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন মুসালাহুম ফাসালাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কুল্লামা উলকিয়া ফিহা, রব্বুল আলামিন বলছেন যারা আমার বিধানকে মানবে না এদের জন্য জাহান্নাম গোসায় ফেলে পড়তে থাকবে, গড়গড় করে আওয়াজ করতে থাকবে, আর তাদেরকে ডাকতে থাকবে জাহান্নামের ফেরেশতারা। জাহান্নামের ফেরেশতারা তাদেরকে আদর করে নিয়ে যাবে, বিষয়টা এরকম না, ধাক্কায় ধাক্কায় ঘাড় ধরে টেনে হেসড়ে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে অনেক কথা কোরআনুল কারীমে বলেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে খুদুহু ফাদুল্লুহু সুম্মা জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরআন ফাসলুহু। এখানে আল্লাহ বলেছেন এদেরকে ধর, এদেরকে শিকল দিয়ে বেঁধে রাখ, বড় ঠসা ফেরেশতার হাতে এদেরকে দিবে। ফেরেশতা এত জোরে টানবে, পিছন থেকে আরেক দল ফেরেশতা ধরা হাত ধরে ধাক্কা দিবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে এদেরকে হাত ধরে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে বলেন নাউযু বিল্লাহ। যারা আল্লাহর বিধান মানবে না এদেরকে যখন জাহান্নামের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে, জাহান্নাম এই মানুষগুলোকে থেকে ক্ষিপ্ত প্রদান করবে, গড়গড় করে আওয়াজ করতে থাকবে। জাহান্নাম কি দিয়ে তৈরি বলেন তো? আল্লাহর নিজের জ্বালানো আগুন। আল্লাহ বলেন নারুল্লাহিল মুওয়াক্কাদা, সেটা আমার জ্বালানো আগুন। আল্লাযী তাতলিউ আলাল আফিদা, সেটা টকটক করে ফুটছে। দুনিয়ার আগুন এমনিতে আগুনে পানি দিয়ে জ্বালালে টকটক করে না, সেখানে মানুষ ছেড়ে দিলে সাথে সাথে কিন্তু কঙ্কাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুনে ছেড়ে দিলে কিন্তু সাথে সাথে কঙ্কাল হবে না, এমন একটা জায়গা সেটা। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই জায়গায় মানুষ গেলেও বাঁচবেও না মরবেও না, বাঁচা মরার মধ্যবর্তী অবস্থানে রেখে দিবেন কে? আল্লাহ। তার মানে এত পরিমাণ শাস্তি তাকে দেওয়া হবে। জাহান্নাম তাদেরকে থেকে যখন আওয়াজ করতে থাকবে, গড়গড় করে শব্দ করতে থাকবে, জাহান্নামের ফেরেশতারা তখন তাকে জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কোনো সতর্ককারী যায় নাই এই জাহান্নাম থেকে সতর্ক করার জন্য? তুই কি জানোস না এই আগুনের কুণ্ডলী জাহান্নামের ভিতরে পড়লে তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, সারা জীবনের সকল সুরগুলো এখানে শেষ হয়ে যাবে। ওই লোকগুলো তখন স্বীকার করবে। তার মানে এখন আমি কোরআনের কথা বলছি, এগুলো যারা মানবে না, না মেনে যারা ঘাট টেরামি করে অন্যদিকে চলে যাবে এবং ওটা পাল্টা ধারণা করবে, আর আল্লাহর বিধান অনুযায়ী জীবন চালাবে না, এই কথা কিন্তু ফেরেশতারা তখন বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে সতর্ককারী যায় না এই জাহান্নাম থেকে সতর্ক করার জন্য। সেদিন আমরা যারা আল্লাহর বিধান না মেনে জীবন চালাবো, শুনেছিলাম এই কান দিয়ে, ওই যে আল্লাহ বলছেন ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনছি কিন্তু মানি নাই। তখন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল। ক্বালু, তারা বলবে বালা, বালা মানে হ্যাঁ। আমরা আরেকটা কথা শুনেছি, রূহের জগতে যখন ছিলাম আল্লাহ আমাদেরকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? সেদিন কিন্তু আমরা এই কথাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। নাম মানে হ্যাঁ, বালা মানে হ্যাঁ। নাম মানে হচ্ছে নরমালি হ্যাঁ, আর বালা মানে 100% স্বীকৃতি গ্যারান্টি দিয়ে বলা হ্যাঁ, মানে হ্যাঁ এসেছিল। নাম বলা আর বালা বলার মধ্যে পার্থক্য এতটুকু যে আমরা বলি না কেমন আছে, বেশি বালা না, ওখানে নামের তারা বলতেছে 100% হ্যাঁ আলহামদুলিল্লাহ এরকম ভাবে কিন্তু বলে না, অধিকাংশ মানুষ আছে না। সেখানে আপনি 100% স্বীকৃতি দিবেন। জাহান্নামের ভিতরে যখন ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোর সতর্ক করার জন্য কেউ যায় নাই, তখন এই লোকটা বলবে হ্যাঁ এসেছিল, আমাদের মসজিদে সালাউদ্দিন হুজুর বলেছিল, আমরা অনেক মাহফিলে অনেক হুজুরের কাছে শুনেছিলাম। ফেরেশতারা বলবে শোনার পরে কি করেছিলাম? তখন এই লোকটা আবার অস্বীকার মানে বলবে যে হ্যাঁ আমরা শুনেছিলাম কিন্তু মানি নাই। এই কথা আপনি সূরা মুলকের 7-8 নম্বর আয়াতে পাবেন। আল্লাহর ফেরেশতা যখন তাকে জাহান্নামের ভিতরে জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে সতর্ককারী যায় না জাহান্নাম থেকে সতর্ক করার জন্য? এই লোকগুলো যারা আমার এই কথাগুলো মানছে না, আল্লাহর কথাগুলো যারা মানছে না, এই লোকগুলো তখন বলবে ক্বালু বালা, হ্যাঁ তারা আমাদের কাছে এসেছিল,
আমাদেরকে বলেছিল, তখন আমরা বলেছিলাম ফাকাদ্দাবনা, হুজুর যা বলে মিথ্যা, এ হুজুর যা বলে বানায় বলে, আল্লাহ এসব আমাদের জন্য কিছু করে নাই। ফাকাদ্দাবনা, আমরা তাদেরকে মিথ্যা বলতাম। ওকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ আমাদের জন্য জাহান্নাম এভাবে সাজিয়ে রেখেছে শাস্তি দেওয়ার জন্য, এগুলো আমরা বিশ্বাস করতাম না। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা আমাদের নিজেদের মন গড়া জীবন চালিয়ে দালালিন কাবীর মানে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে এসেছি। বলেন নাউযু বিল্লাহ। দল্লা এদুল্ল ভাবে ফাল, দালালিন কাবীর, সে নিজেই নিজেকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়েছে। বলেন নাউযু বিল্লাহ। নাউযুবিল্লাহ। এই লোকগুলো এখানে স্বীকার করবে, ফেরেশতাদেরকে বলবে আমাদের কাছে এসেছিল, সতর্ক করেছিল জাহান্নাম থেকে, কিন্তু আমরা তাদের সতর্কবাণী মানি নাই। আমরা তাদেরকে মিথ্যা কথা বলেছিলাম, আমরা তাদেরকে মৌলবাদী বলেছিলাম, আমরা তাদেরকে জঙ্গি বলেছিলাম, আমরা তাদেরকে অনেকভাবে কটাক্ষ করেছিলাম। ইনাম তুমিল্লা ফি দালালিন কাবীর, নিজের মন করা নিজের জীবনটাকে চালায়া দালালিন কাবীর, পথভ্রষ্ট হয়ে আজকে জাহান্নামে এসেছি। তখন আমরা আফসোস করে ফেরেশতাদেরকে বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন আফসোস করে বলবো ক্বালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ইশরে হুজুর আমাদেরকে বলেছিল, কত সতর্ক করেছিল, তাদের কথাগুলো যদি শুনতাম আর ওই অনুযায়ী যদি আমরা আমাদের নিজের জীবনটাকে গড়তাম, আসহাবাস সাঈর, এই সাঈর নামক জাহান্নামের অধিবাসী আমাদের হওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে যা যদি আপনি এগুলো আফসোস করেন, লাভ হবে? কথা বলেন, জাহান্নামের গেটে যে আপনি আফসোস করতেছেন আর দুনিয়ায় আপনি গালিগালাজ করতেছেন হুজুরদেরকে, এটার ফল সেদিন ভোগ করা লাগবে কি লাগবে না? পৃথিবীতে কিন্তু কেউ চিরস্থায়ী না, অস্থায়ী দুনিয়ায়। আপনি আমি আমার একটা সুনির্ধারিত সময় ফিক্সড করে দিয়েছে আল্লাহ, বিচার করবেন বলে। আপনি কি আমাকে বলবেন যে আল্লাহ ঈমান আনছি ছেড়ে দাও, ছেড়ে দেবে? আল্লাহ বলছে হাসিবান নাস আইয়াতুরাকু ইয়াকুলু আমান্না, মানুষেরা শুধু বলবে যে আল্লাহ আমি ঈমান এনেছি, আমার ছেড়ে দাও। কখন লা ইফতানুন, তার ঈমানের পরীক্ষা আমি নেব না। ঈমানের পরীক্ষা এমন ভাবে আল্লাহ নেবেন, সেই পরীক্ষায় যদি পাস না করে ফেল করি, জাহান্নাম আছে না নাই? শুধু পানিশমেন্টের জায়গা এটা। এটা কিসের জায়গা? পানিশমেন্টের জায়গা। জাহান্নাম কিন্তু কবর থেকে শুরু হবে। আজকে তো সময় মহা শেষ। আপনারা রেগুলার যদি আসেন, ধারাবাহিকভাবে আলোচনা করব, তবে আগে আসা লাগবে। এলোমেলো হবে। আমি ধারাবাহিক যেটা সিস্টেম মানে যেই আলোচনা করবো, এটা হয়তো বা 2 জুমা যেতে পারে, 3 জুমা যেতে পারে। যেদিন নামাজের ধরবো, নামাজের হয়তো 1 সপ্তাহ করে যেতে পারে, অর্থাৎ 8-10 জুমা যেতে পারে। এক একটা বিষয় যেটা ধরবো, আমি ওই বিষয়টা শেষ করে অন্য বিষয়ে যাবো। ধারাবাহিকভাবে আমি যদি আপনাদের এখানে সেটেল হয়ে যাই, ধারাবাহিকভাবে আমি আলোচনা করবো, তবে আগে আসতে হবে। এবার কার? আমার না। সূরা জুমা বলছে ইদা নুদিয়া লিস-সালাহ বিয়াউমিল জুমআ ফাসতাউ ইলা যিকরিল্লাহ, যখন আযান হবে সাথে সাথে সকল কর্ম বন্ধ করে ফাসতাউ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খেইছে দৌড় মারা। কি মারা? লেজ উঠায় দৌড় মারা। দেখেন না, যদি বলে মানে রেকর্ড হওয়া কেসের আসামির কাছে যদি পুলিশ আসে, হয় কেমনে দৌড় দেয়? ওই জীবন বাঁচানোর জন্য একেবারে লেজ উঠায় দৌড় দিবে, ঠিক এরকম খেইছে দৌড় মারা। ফাসতাউ ইলা যিকরিল্লাহ, সব ওয়াতারুল বাইয়ে, বেচা কেনা যা আছে, ব্যবসা বাণিজ্য কর্ম সব বন্ধ করে মসজিদে যাইতে বলেছেন কে? এজন্য রিমাইন্ডার দিলাম আপনাদের কাছে যে আযান হলে আর বাড়িতে কোনো বসে থাকার সুযোগ নাই, দ্রুত মসজিদে আসবেন। নামাজের জন্য যদিও দ্রুত যাওয়া নিষেধ, এখানে কিন্তু আযানের সতর্কবাণী শুনে মসজিদের কথা বলছি। যতটুকু বলেছি কোরআন সুন্নাহ থেকে বলেছি। আল্লাহ আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন 2 রাকাত পড়বেন।